ॐ अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कलु कल्मषनाश जन्नवापते नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पथे गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी विश्वभानुश्रुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्तपतये नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी मुकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयोपताक स्वामिनिते नामिने नमो आचार्यपादाय निताय प्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्ण। সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম পরিচ্ছেদের শ্লোক নাম্বার 4 থেকে আলোচনা করব। পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে পঞ্চতত্ত্ব লইয়া করেন সংকীর্তন রঙ্গে। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে পঞ্চতত্ত্ব অবতীর্ণ হয়েছেন এবং এই পঞ্চতত্ত্ব নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু মহানন্দে সংকীর্তন করেন। তাৎপর্য: শিলা প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে পঞ্চম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছে, কৃষ্ণবর্ণ তিসং কৃষ্ণ সঙ্গ পঙ্গস্থ পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনা প্রাবি যজন্তি হি সুমেধসা। অর্থাৎ যার মুখে সর্বদা কৃষ্ণ নাম, যার অঙ্গকান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌর, সেই অঙ্গ উপাঙ্গ অস্ত্র ও পার্শ্বদ পরিবেষ্টিত মহাপুরুষকে কলিযুগের সুবুদ্ধিমান মানুষেরা সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করবেন। তো মহাপ্রভু পঞ্চতত্ত্বের সঙ্গে অবতীর্ণ হয়েছেন এবং এই পঞ্চতত্ত্বকে নিয়েই মহাপ্রভু সংকীর্তন আন্দোলন শুরু করেন। তো শ্রীমদ্ ভাগবতমে মহাপ্রভু আসার আগে থেকেই আমরা ভবিষ্যৎবাণী পেয়েছি এবং ভাগবতমে 11 স্কন্ধে উল্লেখ আছে যে যার মুখে সর্বদা কৃষ্ণ নাম এবং যার অঙ্গকান্তি অকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ বর্ণ নয় গৌরবর্ণ, যার অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ পরিবেষ্টিত হয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে মহাপ্রভু যেরকম এসছেন কলিযুগে তার বর্ণনা আগেই আছেন এবং এরকম বর্ণনা করা আছে যে সুবুদ্ধিমান মানুষেরা, যারা বুদ্ধিমান, বুদ্ধিমান বলতে যারা ভগবানকে বুঝতে পারেন, ভগবানকে উপলব্ধি করতে পারেন,
তো তারা হচ্ছে সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করবেন এই মহাপ্রভুকে। তো মহাপ্রভু যে কিভাবে আসবেন, কিরকম তার রং হবে, কিরকম তার সব বর্ণনা আগে থেকে পূর্বে ভাগবতমে বর্ণনা করা ছিল, এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে মহাপ্রভু আসার আরো অনেক রকম শাস্ত্রে বর্ণনা আছে। যে মহাপ্রভু যে আসবেন সেটা অনেকেই জানেন না, কিন্তু শাস্ত্রের বর্ণনা রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার স্বরূপ প্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু, তার অদ্বৈত প্রভু, তার অন্তরঙ্গা শক্তি শ্রী গদাধর প্রভু এবং তার তটস্থা শক্তি শ্রীবাস প্রভুর দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ পঞ্চতত্ত্বের এখানে বর্ণনা করা আছে যে মহাপ্রভু তো আসবেনই, মহাপ্রভুর যে স্বরূপ প্রকাশ হচ্ছে নিত্যানন্দ প্রভু, যে কিনা স্বয়ং বলরাম। আর অবতার, যেহেতু মহাবিষ্ণুর অবতার হচ্ছে অদ্বৈত প্রভু, সেজন্য তাকে অবতার প্রকাশ বলছেন। এবং অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ হচ্ছে শ্রী গদাধর প্রভু, এবং তটস্থা শক্তি ভক্ত রূপে এসেছেন শ্রীবাস প্রভু। তো এই নিয়ে হচ্ছে মহাপ্রভুর পঞ্চতত্ত্বের যে আহ যে মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের যে এরা হচ্ছে পঞ্চতত্ত্ব, এবং মহাপ্রভুর সাথে সবাই এসছেন। শুধু অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস প্রভু আগে এসছেন, কিন্তু প্রত্যেকেই মহাপ্রভু সংকীর্তন আন্দোলনেই এসছেন, এই উদ্দেশ্যে এসছেন কলিযুগে, যে মহাপ্রভু সংকীর্তনে সহায়তা করবেন বলে। পরমেশ্বর ভগবান রূপে তিনি তাদের মধ্যে বিরাজমান। ভগবানের এরা হচ্ছে অংশ প্রকাশ, কেউ ভক্ত রূপে, কেউ তটস্থ শক্তি রূপে, কেউ অন্তরঙ্গা শক্তি রূপে। তো সকলেরই জানা উচিত যে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই এই সমস্ত তত্ত্ব সঙ্গে বিরাজ করেন। মহাপ্রভু কখনোই একা আসেন না, এবং মহাপ্রভু সঙ্গ পার্শ্বদ দিয়ে এসছেন। তো সেটা এই জন্য বলছেন যে প্রভুপাদ সকলেরই এটা জানা উচিত যে এই সমস্ত তত্ত্ব সঙ্গে তিনি বিরাজ করেন। তাই যখন আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ এই মহামন্ত্র উচ্চারণ পূর্বক শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি, তখন সেই প্রণতি পূর্ণতা প্রাপ্ত হয়। কৃষ্ণ ভাবনার অমৃতের প্রচারক রূপে আমরা প্রথমে এই পঞ্চতত্ত্ব মহামন্ত্রের দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি। তারপর আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ মহামন্ত্র করার আগে আমরা কি করি? পঞ্চতত্ত্ব প্রণাম প্রণাম মন্ত্রটাকে উচ্চারণ করি। তারপরে আমরা কি করি? মহামন্ত্র শুরু করি। তো সেখানে এখানে মহামন্ত্রের গুরুত্ব এবং পঞ্চতত্ত্ব মহামন্ত্রের গুরুত্ব এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কেন স্টার্টিং এ পঞ্চতত্ত্বকে দিয়ে শুরু করি, কারণ পঞ্চতত্ত্বকে বেশিরভাগই মানুষ, কলিযুগের মানুষ চিন্তা জেনে না। তো সেক্ষেত্রে আমরা জানি যে সবাই, অনেকে আমাদের তো বলে, স্পেশালি আমরা যেখানে যে থাকি লখনৌ উত্তর ভারতে, সেখানে অনেকেই বলে যে হরে কৃষ্ণ মহামন্ত্র তো ঠিক আছে, কিন্তু স্টার্টিং এ যে এটা যে বলা হয় এটা কি? তো এটা এখানে প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্যে বলেছে যে কেন আমরা পঞ্চতত্ত্ব মহামন্ত্রটাকে আগে বলি, এবং এই মহামন্ত্রের ফলে কি, এই পঞ্চতত্ত্ব মন্ত্রের কি উপযোগিতা এবং কি ফল, এবং তার ফলে মহামন্ত্রের কি পাওয়ার হয়ে যায়, এবং মহামন্ত্রটা তখন সম্পূর্ণরূপে কার্যকরী হয়। তো এই তাৎপর্য পড়লেই আমরা উপলব্ধি করতে পারবো এবং আমরা অন্যকেও বোঝাতে পারবো। তো সেজন্য প্রভুপাদ এখানে স্পষ্টভাবে বলেছেন যে যে হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তনে 10টি নাম অপরাধ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তনে কোনো অপরাধ বালাই নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয় মহাবাদান্য অবতার, অর্থাৎ তিনি হচ্ছেন সবচাইতে উদার অবতার। কেননা তিনি পতিত বদ্ধ জীবের অপরাধ গ্রহণ করেন না। মহাপ্রভু কোন রকম, মহাপ্রভুর ভজনে কোনো রকম অপরাধ নেই। মহাপ্রভু সবসময় মহাবাদান উদার অবতার, তিনি সবকিছু ক্ষমা করে দেন। বদ্ধজীবের কোনো অপরাধ তিনি গ্রহণ করেন না, কারণ তিনি মহাবাদান্য রূপ নিয়ে এসছেন এবং প্রেমের বন্যা দিয়ে তিনি শিবকে উদ্ধার করতে এসছেন। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণের পরিপূর্ণ ফল লাভ করতে হলে আমাদের প্রথমে অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে, এবং পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করার পর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। তাহলেই তো অত্যন্ত কার্যকরী হবে। তো সেজন্য এখানেই প্রভুপাদ সুন্দর স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা যদি মহামন্ত্র উচ্চারণ করি, তার আগে যদি পঞ্চতত্ত্ব মহামন্ত্রটা উচ্চারণ করি, তাহলে আমাদের সেটা আরো বেশি করে ফলদায়ক হবে, কার্যকরী হবে, এবং সেটা আরো আমাদের ভক্তিতে আরো বেশি করে উপযোগী হবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম অনেক ভক্ত, বেশি প্রবঞ্চক তাদের নিজেদের মন গড়া মহামন্ত্র তৈরি করে। তাদের কেউ গায় ভজ নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, অথবা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। প্রকৃতপক্ষে পূর্ণ পঞ্চতত্ত্ব মহামন্ত্র যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ উচ্চারণ করা উচিত, এবং তারপরেই 16 নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তো এই যে প্রভুপাদ বলেছেন যে
শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম করে অনেকেই কি করে, ভক্ত বেশি প্রবঞ্চক, তারা নিজেদের মন গড়া মহামন্ত্র তৈরি করে এবং সেটা অনেক জায়গায় এখনো কার্যকরী আমরা দেখতে পাই। অনেক অনেক দেখি আমরা যে এই এই ভজনটা, এই কীর্তনটা গায় ওরা, ভজনী তাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। এবং আরো অনেকে অনেক রকম এরকম ভাবে আমরা দেখি যে বিভিন্ন রকম জায়গায় এরকম ভাবে ভুলভাবে করা হয়। তো সেটা উচিত না। তো একমাত্র এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এটা আর হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা বলছে প্রভুপাদ যে এটা একদম সুন্দরভাবে যেরকম দেওয়া আছে শাস্ত্রে সেরকম উচ্চারণ করা উচিত। এরকম নিজেদের মন গড়া, ভক্ত বেশি প্রপঞ্চক যারা নিজেদের মন গড়া তৈরি করে, সেটা উচিত নয়। এটা হচ্ছে নাম অপরাধ হয়ে যায়। কিন্তু এই সমস্ত নীতিজ্ঞান শূন্য অবিবেচক লোকেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদত্ত পন্থাকে বিকৃত করে। অবশ্য যেহেতু তারাও ভক্ত, তাই তারা তাদের অনুভূতি সেভাবে ব্যক্ত করতে পারে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু শুদ্ধ ভক্তদের দ্বারা প্রদর্শিত পন্থা হচ্ছে প্রথমে শ্রী পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করা, তারপরেই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা। তো প্রভুপাদ এটাও বলছেন যে ঠিক আছে, তারা অনেকে ভক্ত হতে পারে, তারা সেভাবে তাদের অনুভূতি ব্যক্ত করছে, কিন্তু আমাদের উচিত কি শ্রী চৈতন্য মহাপ্রভুর শুদ্ধ ভক্তদের দ্বারা যে প্রদর্শিত পন্থা সেটাকেই অনুসরণ করা। তো সেটাই হচ্ছে ছিল প্রভুপাদ আমাদের আচার্যদের দ্বারা উল্লেখিত যেটা, সেটাই তিনি আমাদেরকে শিখিয়েছেন এবং বলে গেছেন, সেটাই আমাদের উচিত, সেটাই আমাদের অনুসরণ করা। পঞ্চতত্ত্ব এক বস্তু, নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে তবু বিবিধ বিভেদ। পঞ্চতত্ত্ব এক বস্তু, কেননা চিন্ময় স্তরে সবকিছুই পরম, কিন্তু তা হলেও চিন্ময় স্তরে বৈচিত্র্য রয়েছে এবং এই বৈচিত্র্য আস্বাদন করার জন্য তার বৈশিষ্ট্য বা পার্থক্য নিরূপণ করতে হয়। তাৎপর্য শিল প্রপাত কি জয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে পঞ্চতত্ত্ব বর্ণনা করে বলেছেন, পরম শক্তিমান পরমেশ্বর ভগবান বিভিন্ন প্রকার লীলা প্রকাশের জন্য পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হয়েছেন। প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা তারা হচ্ছেন অদ্বয় তত্ত্ব। কিন্তু নিরস ভাবের ব্যতিক্রমে বিভিন্ন প্রকার অপ্রাকৃত রস আস্বাদন করার জন্য তারা বিবিধ চিৎ বৈচিত্র্য প্রকাশ করেন। বেদে বলা হয়েছে, পরাশ্র শক্তি বিবিধ ধৈব শ্রূয়তে। পরমেশ্বর ভগবানের পরাশক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। বেদের এই উক্তি থেকে বোঝা যায় যে চিৎ জগতে অন্তহীন রস বা বৈচিত্র্য রয়েছে। শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, শ্রীবাসাদি পঞ্চতত্ত্বে বস্তুত তো কোনো ভেদ নেই, কিন্তু রস আস্বাদনের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে, শ্রী নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপে, শ্রী অদ্বৈত প্রভু ভক্ত অবতার রূপে, গদাধর প্রভু ভক্ত শক্তি রূপে এবং শ্রীবাস প্রভু শুদ্ধ ভক্ত রূপে এই পঞ্চ প্রকারে বিবিধ বৈশিষ্ট্য যুক্ত। তো এখানে সুন্দর করে পরিষ্কার প্রভুপাদ বলে দিয়েছেন যে লীলা প্রকাশের জন্য, বিভিন্ন রস আস্বাদন করার জন্য মহাপ্রভু এরকম ভাবে প্রকাশ করেছেন। তো এরকম এটা একটা অদ্বয় তত্ত্ব, ঠিক আছে, এর মধ্যে কোনো পার্থক্য নেই মহাপ্রভুর সাথে এদের, কিন্তু বিভিন্ন রসকে, অন্তহীন রস ভগবানের, অন্তহীন কার্য, অন্তহীন লীলা, তো ভগবানের এই সমস্ত রসকে ভগবান নিজে সাধন করার জন্য ভগবান এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং প্রত্যেকটা রস আলাদা আলাদা, মহাপ্রভু বলছেন চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে এসছেন, নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপে, অদ্বৈত প্রভু ভক্ত অবতার রূপে, আবার গদাধর প্রভু ভক্ত শক্তি রূপে, শ্রীবাস প্রভু শুদ্ধ ভক্ত রূপে, এই রূপে এই তিনটা তারা 5 রকম বিবিধ বৈশিষ্ট্যযুক্ত দ্বারা এসছেন। এই পঞ্চতত্ত্বের মধ্যে ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার স্বয়ং প্রকাশ ও অংশরূপে বিষ্ণু তত্ত্ব, এগুলো সব বিষ্ণু তত্ত্ব। আর ভক্ত শক্তি আর শুদ্ধ ভক্ত, এটা হচ্ছে বিষ্ণু তত্ত্বের অন্তর্গত তদাশ্রিত অভিন্ন শক্তি তত্ত্ব, যেটা কিনা ভক্ত শক্তি আর শুদ্ধ ভক্ত, ঠিক আছে। শ্রীবাস ঠাকুর গদাধর পণ্ডিতের কথা বলছে, এরা হচ্ছে শক্তি তত্ত্ব ভগবানের, ঠিক আছে, যে ভগবানের যে আহ্লাদিনী শক্তি থেকে গদাধর পণ্ডিত হয়েছে, ভক্ত শক্তি যেটা কিনা শুদ্ধ ভক্ত রূপে শ্রীবাস ঠাকুরের। আর বাকি যে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু এবং মহাপ্রভু, তারা হচ্ছে ভক্ত, মানে স্বয়ং ভগবানের প্রকাশ এবং তারা কিনা বিষ্ণু তত্ত্ব, বিষ্ণুর প্রকাশ। যদিও ভগবানের চিৎ শক্তি, তটস্থ শক্তি পরমেশ্বর ভগবানের বিষ্ণু থেকে অভিন্ন, কিন্তু তা হচ্ছে আশ্রিত তত্ত্ব, আর শ্রী বিষ্ণু হচ্ছেন আশ্রয় তত্ত্ব। তো ভগবান বিষ্ণুকে আশ্রয় করেই সবকিছু হচ্ছে, তো ভগবান বিষ্ণু হচ্ছেন আশ্রয় তত্ত্ব, আর বাকি বাকি যারা আছেন তারা হচ্ছে আশ্রিত তত্ত্ব। আশ্রয়কে নিয়ে যারা থাকেন তারা আশ্রিত। তো প্রকৃতপক্ষে তাদের বৈষম্য কখনোই সম্ভব নয়, কেননা উপাস্য উপাসককে কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন করা যায় না। চিন্ময় স্তরে একটিকে বাদ দিয়ে অন্যটিকে জানা যায় না, কারণ
ভগবান আছেন বলেই তার প্রকাশ হচ্ছে। তো সেজন্য উপাস্য উপাসক সবই একই, তাদেরকে কখনোই আলাদা করে ভাবা উচিত না। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। শ্লোকের অর্থ, পঞ্চতত্ত্ব আত্মকং মানে পঞ্চতত্ত্বের আত্মাস্বরূপ যিনি, তাকে। কৃষ্ণম মানে শ্রীকৃষ্ণকে, ভক্তরূপ মানে ভক্তরূপ, স্বরূপং মানে ভক্ত স্বরূপ, ভক্ত অবতারম মানে ভক্ত অবতার, ভক্ত আখ্যাম মানে ভক্ত রূপে পরিচিত, নামামি মানে আমি প্রণতি নিবেদন করি, ভক্ত শক্তিকম মানে ভগবানের শক্তি। অনুবাদ, শ্রীকৃষ্ণের ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত এবং ভক্ত শক্তি, এই পঞ্চতত্ত্বক শ্রীকৃষ্ণকে আমি প্রণতি নিবেদন করি। তাৎপর্য, শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর ভ্রাতা রূপে তার স্বরূপ। তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি স্বয়ং বলরাম এবং তার দেহ অপ্রাকৃত এবং ভগবত ভক্তিতে পরমানন্দময়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে তাই বলা হয় ভক্ত রূপ, আর নিত্যানন্দ প্রভুকে বলা হয় ভক্ত স্বরূপ। আর ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈত প্রভু, তিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, যেহেতু তিনি মহাবিষ্ণুর অংশ প্রকাশ। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর বিভিন্ন রসের বিভিন্ন ধরনের ভক্ত রয়েছে। শ্রী স্বরূপ দামোদর, শ্রী গদাধর, শ্রী রামানন্দ প্রমুখ ভক্তরা বিভিন্ন শক্তি, মহাপ্রভুর শক্তি এরা হচ্ছে। স্বরূপ দামোদর হচ্ছে ললিতা সখী, তো এই কৃষ্ণ লীলায় হচ্ছে ললিতা সখী। গদাধর পণ্ডিত হচ্ছে শ্রীমতী রাধারানী, রামানন্দ রায় হচ্ছে বিশাখা সখী। তো এরা সবই হচ্ছে মহাপ্রভুর শক্তির প্রকাশ। এর দ্বারা বৈদিক শাস্ত্রের বাক্য পরাশ্র শক্তি বিবিধ দৈব শ্রয়াতে এই তত্ত্বটাই প্রতিপন্ন হয়। এই সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, সমস্ত ভগবান তার শক্তির রূপ, স্বরূপ, অবতার এবং শক্তি তিনি কি করছেন, পঞ্চতত্ত্ব রূপে এই নাম সংকীর্তনে তিনি এখানে প্রকট হয়েছেন। স্বয়ং ভগবান কৃষ্ণ একলেশ্বর, অদ্বিতীয় নন্দাত্মক রসিক শেখর। সমস্ত রসের উৎস শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান। তিনি অদ্বিতীয়, অর্থাৎ কেউই তার থেকে মহৎ নয় অথবা সমকক্ষ নয়, কিন্তু তবুও তিনি নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হন। তাৎপর্য, শ্রীল প্রভুপাদ কি জয়। এই শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ বর্ণনা করে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে তিনি, যদিও তিনি হচ্ছেন অদ্বিতীয় এবং সমস্ত চিন্ময় রসের উৎস, তবুও তিনি নন্দ মহারাজ ও যশোদা মায়ের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ ভগবান অদ্বিতীয়, ঠিক আছে, ভগবানের মতো দ্বিতীয় কেউ নেই, এবং তিনি হচ্ছেন চিন্ময় রসের উৎস, তাই না, তার সবকিছু তার দিব্য জন্ম কর্ম, তিনি অপ্রাকৃত, তবুও কি হচ্ছে, তিনি রস আস্বাদনের জন্য, তিনি বাৎসল্য রস আস্বাদনের জন্য নন্দ মহারাজ যশোদা মায়ের পুত্ররূপে তিনি কি হলেন, আবির্ভূত হয়েছিলেন দাপরে। রাসাদি বিলাসী ব্রজ ললতা নগর, ললনা নগর, আর যত সব দেখো তার পরিকর। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন রাস ও নৃত্যের পরম ভোক্তা, তিনি হচ্ছেন ব্রজ ললনাদের নাগর, আর তারা সকলেই হচ্ছে তার পরিকর। তাৎপর্য, শিল প্রপাত কি জয়। রাসাদি বিলাসী শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাস নৃত্য কেবল শ্রীকৃষ্ণ উপভোগ করতে পারেন, কেননা তিনি হচ্ছেন বৃন্দাবনের সমস্ত ললনাদের পরম নায়ক, অন্য সমস্ত হচ্ছেন তার ভক্ত পার্ষদ। যদিও কেউই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমকক্ষ হতে পারে না, তবুও বহু প্রতারক পাষণ্ড রয়েছে যারা শ্রীকৃষ্ণের রাসনৃত্যের অনুকরণ করে। তারা মায়াবাদী এবং সকলেরই উচিত তাদের থেকে সাবধান থাকা। রাসনৃত্য কেবল শ্রীকৃষ্ণই বিলাস করতে পারেন, অন্য কেউই তা করতে পারেন না। তো ভগবান একমাত্র এই সমস্ত কিছুর উপভোগ কর্তা এবং তিনি হচ্ছে রাস বিলাসী, তিনি সমস্ত সমস্ত ব্রজের একমাত্র নায়ক, এবং তিনি হচ্ছেন, আর বাকি তার ভক্ত কিংবা পার্শ্বদ। তো কিন্তু দেখা যায় কলিযুগে তাকে আর কিছু করুক না করুক, কিন্তু রাসলীলার ক্ষেত্রে ভগবানকে সবাই কি করে, কপি করার চেষ্টা করে, কিন্তু এটা বোঝে না যে ভগবান যখন রাসলীলা করেছেন, ভগবান সমস্ত ব্রজ গোপিকাদের সাথে একসাথে অবস্থান করতেন এবং সমস্ত গোপিকারা এক রূপে ভগবানকে দর্শন করতেন, যারা যে, তো সবার সাথে ভগবান একসাথে অবস্থান করতেন। কিন্তু এখন কিন্তু তারা সেটা না ভেবে তারা ভাবে যে না, ভগবান করেছে বলে আমরাও ভগবানের মতো করতে পারি, কিন্তু এটুকু তারা বোঝার ক্ষমতা নেই যে তুমি দুটো মহিলার সাথে, দুটো নারীর সাথে একসাথে থাকতে পারবে না, তাহলে তুমি কি করে এতগুলো, ভগবান এত এত গোপিকাদের সাথে একসাথে বিরাজ করছেন। তো ভগবানকে কখনোই কপি করা উচিত না বা অনুকরণ করা উচিত না। তো যারা মায়াবাদী, যারা ভণ্ড, প্রতারক, পাষণ্ড বা নারকী, যারা হচ্ছে, যাকে বলতে গেলে নাস্তিক বলা হয়, তারাই হচ্ছে এইসব গুলো
তো এসবগুলোকে তারা কি করে, ভগবানকে ছোট করার জন্য, ভগবানকে তারা কি করে, বিশ্বাস না করে তারা নিজেদেরকে পরমেশ্বর ভগবান মনে করেন এবং তারা এরকম কাজগুলোকে অনুকরণ করে। তো সেজন্যই প্রভুপাদ বলেছেন মায়াবাদীদের থেকে সাবধানে থাকা উচিত, কারণ তারা কৃষ্ণের চরণে অপরাধী এবং তাদের সঙ্গ করা বা তাদের সাথে তাদের দর্শন করা মাত্রই মানে আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে, কারণ তারা এতটাই ভগবানের বিমুখ। সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই পরিকর গণ সঙ্গে সবধন্য। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তার নিত্য পার্শ্বদের সঙ্গে নিয়ে অবতীর্ণ হয়েছেন। তার পার্শ্বদগণও তারই মতো মহিমান্বিত। তো মহাপ্রভু যার নিত্য পার্শ্বদের নিয়ে যখন অবতীর্ণ হয়েছেন, তা মহাপ্রভু সাথে যারা ছিলেন তার পার্শ্বদগণও মহাপ্রভুর মতোই মহিমান্বিত। একলে ঈশ্বর তত্ত্ব শ্রী চৈতন্য ঈশ্বর, ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবর। পরম নিয়ন্তা ও পরম পুরুষ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব অবলম্বন করেছেন, কিন্তু তবুও তার দেহ সব রকম জড়কলুষ থেকে মুক্ত বিশুদ্ধ। তিনি ভক্ত ভাব নিয়ে এসছেন, মনুষ্য শরীরে এসছেন, কিন্তু তবুও কিন্তু তার দেহ কিন্তু সব রকম জড়কলুষ থেকে মুক্ত এবং বিশুদ্ধ, কারণ সে ভগবান। তার শরীর হচ্ছে সচ্চিদ আনন্দময়, তার জন্ম কর্ম দিব্য। তো সেজন্য কখনো এটা ভাবা উচিত না যে তিনি ভক্তরূপে এসছেন, মনুষ্য শরীরে এসছেন বলে। মহাপ্রভুকে যারা ভাবেন এরকম, তারা কতটা মূর্খ, কারণ তারা শাস্ত্র পড়েন না। শাস্ত্র পড়লেই জানতে পারবেন যে ভগবান ভগবান সমস্ত জড়কলুষ থেকে মুক্ত। তাৎপর্য শিল প্রপাত বলছেন, জয়শিল প্রপাত, ঈশ্বরতত্ত্ব, জীবতত্ত্ব, শক্তিতত্ত্ব আদি বিভিন্ন তত্ত্ব রয়েছে। ঈশ্বরতত্ত্ব বলতে পরম চেতন সত্তা ভগবান শ্রীবিষ্ণুকে বোঝায়। কঠোপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতনশ্চ চেতনাম। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন। জীব নিত্য এবং চেতন শক্তি, কিন্তু আয়তনগত ভাবে তারা অত্যন্ত ক্ষুদ্র। আর পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম চেতন এবং পরম নিত্য। পরম নিত্য তখনই জড় প্রকৃতিজাত অনিত্য দেহ ধারণ করেন না, কিন্তু সেই পরম নিত্যের অংশ জীবের সেই প্রবণতা রয়েছে। এভাবেই বৈদিক মন্ত্র অনুসারে পরমেশ্বর ভগবান হচ্ছেন অসংখ্য জীবের একমাত্র পরম প্রভু। মায়াবাদী দার্শনিকেরা অনুচৈতন্য জীবকে বিভু চৈতন্য পরমেশ্বরের সমপর্যায়ভুক্ত করার চেষ্টা করেন। সেটাই ওদের হচ্ছে মায়াবাদীদের সবচেয়ে বড় ভুল, কারণ জীবকে ভগবানের সাথে তারা সেম ভাবেন। আর জীব হচ্ছে, বলছে অনুচৈতন্য, খুব ক্ষুদ্র সূক্ষ্ম, আর পরমেশ্বর ভগবান হচ্ছে বিভু চৈতন্য। তো সেজন্য কখনো এই দুটোর মধ্যে তারা কি করে, সমপর্যায় ভাবেন, কিন্তু সেটা নয়। যেহেতু তারা উভয়ের মধ্যে পার্থক্য স্বীকার করে না, তাই তাদের দর্শনকে বলা হয় অদ্বৈতবাদ। সেজন্য মায়াবাদী দর্শনকে বলা হয় অদ্বৈতবাদ, কিন্তু এটা অদ্বৈতবাদ নয়। আমরা ভগবান হচ্ছেন অদ্বৈত, ভগবানের সাথে জীবের কোনো রকমের, ভগবানের অংশ প্রকাশ জীব, কিন্তু ভগবানের মতো কিছু পরিমাণ মিল রয়েছে, কিন্তু পূর্ণরূপে নয়। তো সেজন্য বলছে এটা অদ্বৈতবাদ যারা ফলো করে তারা কিন্তু ভগবানের সাথে, পরমেশ্বর ভগবানের সাথে জীবকে এক মনে করে। বাস্তবিক উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। এই শ্লোকটিতে মায়াবাদীদের বিশেষভাবে বোঝানো হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা। শ্রী চৈতন্য মহাপ্রভু অভিন্ন ব্রজেন্দ্র নন্দন হয়েও তাকে ভজনীয় বস্তু বিচারে তারই সেবা ভাবময় বিগ্রহ ধারণ করেন। তো মহাপ্রভু আর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এক, কিন্তু তিনি হচ্ছেন আহ তার সেবা ভাব, তার সমস্ত কিছু সেই হিসেবে তিনি কি করেন, মহাপ্রভু সেরকম ভাবে তিনি এই কলিযুগে তিনি কি করেছেন, তার সেবা নিজেকে ভক্তরূপে তিনি এই কলিযুগে অবস্থান করেছেন। ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্য রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হন, তখন মূর্খ লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। যারা এইরকম ভ্রান্ত বিচার করে তাদেরকে বলা হয় মূঢ়। তাই মূর্খের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। তিনি ভক্তভাব অবলম্বন করেছেন, কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান বিভিন্ন রূপে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন কল্পে বিভিন্ন অবতার নিতে পারেন, তাই না? কিন্তু তাই বলে ভগবান মানুষ হয়ে যান না। তো এটাই হচ্ছে মূঢ়দের কাজ। মূর্খরা তারা কি বলেন, ভগবান মানুষ রূপে এসেছেন, তা ভগবান হচ্ছে মনুষ্য, কিন্তু তিনি হচ্ছেন ভগবান। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পর বহু নকল অবতার বেরিয়েছে, যারা বুঝতে পারে না যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তিনি কোনো সাধারণ মানুষ নন। এটা বোঝে না বলেই তো তারা নিজেদেরকে ভগবান বলে, তারা তো মূর্খ। তারা হচ্ছে নকল অবতার, প্রভুপাদ বলছেন, এবং বলছে অসংখ্য এরকম বেরিয়েছে মহাপ্রভু আবির্ভাবের পর।
অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কোনো সাধারণ মানুষকে ভগবান বলে প্রচার করে তাদের নিজেদের ভগবান তৈরি করে, সেটি তাদের মস্ত বড় ভুল। তাই এখানে তার শুদ্ধ কলেবর এই কথাটির দ্বারা সাবধান করে দিয়ে বলা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহ জড় নয়, তা বিশুদ্ধ চিন্ময়। এই জন্য এই শ্লোকে বলেছেন কবিরাজ গোস্বামী যে এক হলে ঈশ্বর তত্ত্ব, চৈতন্য ঈশ্বর, ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবর। এই শুদ্ধ কলেবরটা এই কারণেই ইউজ হয়েছে যে সাবধান করে দিয়েছে কবিরাজ গোস্বামী যে সাবধান, মহাপ্রভু হচ্ছেন শুদ্ধ কলেবর, তার দেহ জড় নয়, বিশুদ্ধ চিন্ময়, তার দিব্য জন্মকর্ম, তার সবকিছু দেহ চিন্ময়। সুতরাং নিজেকে কখনো মহাপ্রভু বলতে যেও না। ঠিক আছে, এটা হচ্ছে কবিরাজ গোস্বামী সাবধান করে দিয়েছে। তাই যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে আবির্ভূত হয়েছেন, তবু একজন তাকে সাধারণ ভক্ত বলে মনে করা উচিত নয়। সেই সঙ্গে আমাদের এটিও বুঝতে হবে যে যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু যেহেতু তিনি ভক্ত ভাব অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন, তাই তার এই লীলাভেদের জন্য তাকে শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত করা উচিত নয়। শ্রী চৈতন্য স্বয়ং পরমেশ্বর হলেও সেবকোচিত লীলা প্রদর্শনকারী, অর্থাৎ ভক্তের লীলা প্রদর্শনকারী। এখানে মহাপ্রভুর ভাবটা হচ্ছে ভক্ত রূপে এসছেন তিনি, না মা রাধারানীর ভাব নিয়ে এসছেন। রাধারানী কিভাবে ব্রজ গোপিকারা কিভাবে কৃষ্ণের সেবা করতেন, কৃষ্ণকে ভালোবাসতেন, সেই ভাবটা নিয়ে এসছেন। তো সেই এখানে ভগবান কৃষ্ণের মতো তিনি ঐশ্বর্য প্রকাশ করেননি, কিংবা তিনি এখানে ভগবানের সেরকম ভগবান ভাব নিয়ে আসেননি, তিনি ভক্ত রূপে এসেছেন, ভক্ত ভাব প্রকাশ করতে এসেছেন, ঔদার্য রূপ নিয়ে এসেছেন। তো সেই জন্য এখানে প্রভুপাদ বলছেন যে তার লীলাভেদের জন্য শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত করা উচিত নয়। মহাপ্রভুর ভাবটা হচ্ছে এখানে একদমই ভক্ত রূপে। তো সেজন্য মহাপ্রভুর ভাবটাকে মহাপ্রভুর ভাব নিয়েই বুঝতে হবে। শ্রী চৈতন্য দেব স্বয়ং পরমেশ্বর হলেও তিনি সেবকোচিত, মানে সেবকের ভাব নিয়ে এসেছেন, দাসও ভাব নিয়ে এসেছেন এখানে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যদি কেউ কৃষ্ণ বা বিষ্ণু বলে সম্বোধন করতেন, তখন এই ভগবান সম্বোধন না শোনার জন্য তিনি কানে আঙ্গুল দিতেন। এক ভগবান হয়ে তিনি ভগবান নিজেকে তাকে যদি কেউ ভগবান বলতেন, তিনি সাথে সাথে কানে আঙ্গুল দিতেন। তিনি এতটাই সেবকোচিত দাস্য ভাব নিয়ে তার মনের, তিনি এতটাই দৈন্য মহাবাদান্য ভাব নিয়ে থাকতেন। সে কারণে যখন দেখা যায় যে পুরীর লীলাতে যে জগন্নাথের যখন তিনি দর্শন করতে যেতেন, তিনি ভাবতেন যে তার জন্য যাতে ভক্তদের দর্শনে যাতে মানে অসুবিধা না হয়, সেজন্য তিনি এক কোনায় দাঁড়িয়ে, হ্যাঁ, তিনি দূর থেকে একদম ওয়ালের সাথে ঠেকে হাত রেখে তিনি জগন্নাথকে দর্শন করতেন। কারণ মহাপ্রভু অনেক সময় নিয়ে জগন্নাথকে দর্শন করতেন। এতে কি হতো, অন্যেরা হয়তো দাঁড়িয়ে থাকলে সামনে থেকে দেখতে অসুবিধা হতো, মহাপ্রভু লম্বিত, অনেক বড়, অনেক লম্বা, অনেক বড় বাহু ছিল তার, অনেক সুন্দর। তো সেজন্য মহাপ্রভু দর্শনে যাতে কারো ব্যাঘাত হয়, মহাপ্রভু এরকম দাস্য ভাব নিয়ে মহাপ্রভু তার সেবা করতেন। তিনি এরকম আচরণ করে দেখিয়েছেন যে যার জন্য পাথর অব্দি বিগলিত হয়ে যেত। যখন জগন্নাথ 15 দিন যখন জল লীলা করতেন, মহাপ্রভু তার জগন্নাথের বিরহে এতটাই বিগলিত হয়ে যেত যে আলালনাথে গিয়ে মহাপ্রভু পাথরের মধ্যে শুয়ে জগন্নাথের কথা কাঁদতে কাঁদতে, জগন্নাথের কথা ভাবতে ভাবতে তিনি শুয়ে যেতেন। দণ্ডবোধ যখন করতেন, সে পাথর অব্দি বিগলিত হয়ে মহাপ্রভুর শরীরের আকার নিয়েছে, শরীরের যে চিহ্ন হয়ে গেছে, পদচিহ্ন, হস্ত বক্সের, তো এরকম চিহ্ন হয়েছে। তো এই যে মহাপ্রভুর ভাবটা এত সেবকচিত্ত দাস্যচিত্ত, যে একবার একটা লীলায় দেখা যায় যে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, এক বৃদ্ধ মাতা মহাপ্রভু দেখতে দর্শন করতে পারছেন না বলে মহাপ্রভুর ঘাড়ে অব্দি পা দিয়ে দিয়েছেন। তো মহাপ্রভুর যে সার্ভেন্ট ছিলেন গোবিন্দ বলছে, আরে কি করছো কি করছো, তো বলে ওনাকে নামাতে চেষ্টা করেছিল। তখন মহাপ্রভু তাকে তখন বকেছিলেন, বলছিলেন যে তুমি তুমি তার ভাবটাকে দেখো, এরকম ভাব আমার কেন আসে না, যে ভগবানকে দেখার প্রতি যে আগ্রহ, কি উদ্দীপনা, কি চেষ্টা, তো সেরকম ভাব আমার কেন আসে না, যে আমি কার উপরে পা দিচ্ছি, কোথায় দিচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি ভাবছি না, যে এরকম ভাব নিয়ে ওই মাতা দর্শন করছিল জগন্নাথকে। তো এইরকম ভাব আমার যেন আসে, মহাপ্রভু সেরকম ভাবছেন যে কতটা তার দৈন্য ভাব। তো এই হচ্ছে মহাপ্রভু। তো সেই জন্য মহাপ্রভু নিজে একজন ভগবান হয়ে, তাকে যখন ভগবান বলা হচ্ছে, তবু তিনি সেভাবে নিজেকে ভগবান বলে নিজেকে প্রকাশ করেননি, নিজে কখনো ঐশ্বর্য ভাব দেখাননি। তিনি একদমই ভক্ত ভাব নিয়ে, দাস্য ভাব নিয়ে তিনি এই লীলাটা করেছেন কলিযুগে। তো সেজন্য গৌরাঙ্গ নাগরী নামক এক শ্রেণীর তথাকথিত ভক্ত রয়েছে, যারা শ্রী চৈতন্য মহাপ্রভু বিগ্রহ নিয়ে কৃষ্ণলীলার অভিনয় করে। এরা একটা খুব ভয়ঙ্কর মানে একটা একটা ভক্ত গ্রুপ আছে যাদের নাম গৌরাঙ্গ নাগরী। এরা এক ধরনের তারা কি করে, মহাপ্রভুর বিগ্রহ নিয়ে কৃষ্ণলীলা করে, কিন্তু সেটা অনেক অপরাধ। কারণ কি, মহাপ্রভু আর কৃষ্ণের মধ্যে এরকম নয়, মহাপ্রভু এরকম ঐশ্বর্য লীলা করেননি, এবং কৃষ্ণ লীলার সাথে মহাপ্রভুর লীলা সেরকম কিছু
সেরকম মিল নেই। তো তারা কি করে, এরকম ভাব নিয়ে অভিনয় করে। এটা একটা মস্ত বড় ভুল। একে বলা হয় রসাভাস। এটা রসের তারা ভাস করে দিচ্ছে, তারা এটাকে পূর্ণরূপে বিকৃত করে দিচ্ছে মহাপ্রভুর লীলাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভক্তভাব অবলম্বন করেছেন, তখন তাকে পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করে বিরক্ত করা উচিত নয়। তো ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন অবতারে বিভিন্ন রকম ভাব নিয়ে আসেন। তো ভগবান যে ভাব নিয়ে আসেন, তাকে সে ভাবটাকেই ভক্তকে গ্রহণ করা উচিত। তো ভগবান যখন ভক্ত ভাব নিয়ে অবলম্বন করে এসেছেন, তখন তাকে তার সেই ভাবটাকে আমাদের গ্রহণ করা উচিত। মহাপ্রভু সবসময় আপনে আচরি শিক্ষা জীবেরে শিখায়। ভগবান সব লীলাতে কি করেছেন, ভগবান এরকম ভাবে হাতে পড়িয়ে শিখায়নি, কিন্তু মহাপ্রভুর লীলাতে আমরা দেখতে পাই মহাপ্রভু নিজে ভক্তি করা, কি করে ভগবানকে সেবা করা, প্রণাম করা, ভগবানকে সবকিছু তিনি নিজে আচরণ করে শিখিয়েছেন। তো সেরকম ভক্ত ভাব নিয়ে তিনি শিখিয়েছেন। তো সেজন্য মহাপ্রভুকে সেই ভাব নিয়েই আমাদের সেবা করা উচিত, এবং সেটাকে আমাদের সবসময় উপলব্ধি করা উচিত যে ভগবানকে কি করে সেবা করা উচিত, ভগবানকে কিরকম ভাবে কান্না করে করে মহাপ্রভু অষ্টসাত্ত্বিক বিকার এসে যেত মহাপ্রভু কৃষ্ণের বিরহে, জগন্নাথের বিরহে। তো এইরকম ভাবে মহাপ্রভু ভগবানের সেবা করতেন, কিভাবে তিনি মহাপ্রভু ভজন করতেন। তো এই জিনিসগুলো অনেক শিক্ষণীয়। তো এখানে মহাপ্রভু কোনো রকমের ঐশ্বর্যের প্রকাশ করেননি। তো এই জন্য মহাপ্রভুর লীলাকে না সবাই বুঝতে পারে না, কারণ সবসময় আমরা রামলীলাতে দেখি, কৃষ্ণ লীলাতে দেখি, বিভিন্ন অবতারের লীলাতে দেখি যে সবসময় ফাইটিং এর মধ্যে ভগবান অসুর বিনাশ করছে এভাবে, ঠিক আছে, সাধুদেরকে রক্ষা করার জন্য বিনাশ করছে অভক্তদের। তো এইভাবে মহাপ্রভু যে এত সুন্দরভাবে প্রেমের অবতার নিয়ে এসেছেন এবং প্রেমের বন্যা দিয়ে তিনি এইসব করছেন, এর জন্য কি হয়, কলিযুগে অনেকেই তাকে চিনতে পারে না, বুঝতে পারে না, বা তাকে উপলব্ধি করতে পারে না। তো এরকম ক্ষেত্রে আমি দেখতে পাই যে এখানে আমাদের এখানে উত্তর ভারতীয় মহাপ্রভুর কি হয়েছে, এত মানে প্রচারটা সেরকম রূপে নেই যেরকম কিনা আমরা অন্য জায়গায় দেখতে পাই। তো আমাদের এই মন্দিরে এরকম অনেকেই আছে, আমি তো এই মন্দিরে 12 বছরের উপরে হয়ে গেছে আছি। তো অনেকেই আছে, অনেক মাতাজি অনেক বছর ধরে আসছে, তারা কিন্তু শুনছে, সবকিছু দেখছে, ছোট ছোট গৌরনিতাই আছে আলোক্য রূপে, তো দেখছে বিগ্রহ রূপে আছে, ছোট ছোট অর্চা বিগ্রহ রূপে। তবুও তারা কি করে, আমাকে এসে অনেকে বলে যে মাতাজি ওই যে হাত তুলে আছে ওনারা কে। হ্যাঁ, এরকম অনেক বছর ধরে আছে। তো আমি তখন বলি তাদেরকে, যখন, তো তারা বুঝতে পারে না, তারা বলে কি ও হাত উঠানে वाले ভগবান জি কौन है। ঠিক আছে, তো এই যে গৌর নিতাই যে কৃষ্ণ বলরাম, তারা ঠিক ওটাকে মেনে নিতে পারে না ব্যাপারটাকে। তো সেটা মেনে নিতে গেলে কি হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আর শাস্ত্র অধ্যয়নটাও ঠিক মতো হয়তো তাদের দ্বারা হয় না, বা এই চৈতন্য চৈতামৃত পড়ার জন্য যে আহ, দরকার সেটা পড়ে না, বা মহাপ্রভুর কৃপা হয়তো তাদের উপর নেই। তো সেই কারণে আমার খুব কষ্ট হতো আমি চৈতন্য চৈতামৃতর উপরে, যে এখানে এতটাই প্রচার কম, মহাপ্রভুকে কেউ চিনতে পারে না, বুঝতে পারে না। আজকে প্রভুপাদের কৃপায় আজকে অনেক মন্দিরে আমরা গণনিতাইকে দেখছি বলে অনেকে হয়তো চিনতে পারছে, কিন্তু এইসব জায়গায় বিশেষ করে আমরা যেখানে থাকি সেখানে রাম যেহেতু অযোধ্যা পাশে, সেজন্য রামের প্রচারটা বেশি, বৃন্দাবন পাশে সেজন্য কৃষ্ণ লীলাটা বেশি, কৃষ্ণের প্রচারটা। তো সেজন্য মহাপ্রভু ঠিক সেরকম যেন প্রচ্ছন্ন রূপেই রয়েছেন আমাদের কাছে, মানে এখানকার ভক্তদের কাছে। তো আমার খুব ইচ্ছা যে মানে গৌর নিতাই প্রচারটা যেন খুব হয়, মঞ্চতত্ত্বের প্রচার, নাম মানে মহাপ্রভুর নাম সংকীর্তনের প্রচার। তো একবার আমি গুরু মহারাজকে ওই যখন 19-20 সালে যখন অনলাইনে গুরু মহারাজ জুমে ক্লাস নিত, তা আমি একবার গুরু মহারাজের প্রশ্ন উত্তর সেশন ছিল, তো গুরু মহারাজ বলছিলেন কোনো প্রশ্ন থাকলে করতে। তা আমি ওরকম লিখে টাইপ করে গুরু মহারাজকে বললাম যে গুরু মহারাজ আমি তো এরকম লখনৌতে থাকি, উত্তরপ্রদেশের রাজধানী। তো এখানে গুরু মহারাজের গুরু মহারাজকে বললাম যে কি করে আমি চৈতন্য চরিতামৃতের উপরে চোখ, মানে চৈতন্য মহাপ্রভুর প্রচারটা এখানে খুবই কম গুরু মহারাজ, এখানে অনেকে গণিতাইকে জানেন না, বোঝেন না, পঞ্চতত্ত্বকে তো বুঝেনই না। তো কি করলে এই প্রচারটা করলে এখানকার লোক ভালো করে জানতে পারবে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনটাকে। তো গুরু মহারাজ সাথে সাথে উত্তর দিলেন যে তুমি যেখানে আছো সেখানে রামের জায়গা, কৃষ্ণের জন্মস্থান, রামের জন্মস্থান পাশে, তুমি ওখানে রাম আর কৃষ্ণেরই প্রচার করো, ওখানে মহাপ্রভুর প্রচারটা ঠিক হবে না। যখন এরকম বললো গুরু মহারাজ, আমি বললাম তাহলে গুরু মহারাজের যখন আদেশ, তখন আমি আর চেষ্টা করলাম না, আর আর সেরকম ভাবে চৈতন্য চরিতামৃতের ক্লাস কেউ করেও না, হয়ও না, কোনো মহারাজ বিশেষ এলে হয়। তো সেক্ষেত্রে দেখি, মানে যখন গুরু মহারাজই বললেন যে যে যেখানে যেরকম যেরকম যে স্থানটা যেরকম হচ্ছে হোক, সেরকম ভাবে হবে না যেরকম তুমি ভাবছো। তো সেখানে যে যেহেতু এটা রামের যেহেতু জায়গা এবং কৃষ্ণের জন্মস্থান আশেপাশে, তো সেখানে তোমাকে ওই দুটোর উপরেই বেশি বেশি কনসেন্ট্রেশন করতে হবে, তার মধ্যে থেকে তোমাকে প্রচারের জন্য তুলে আনতে হবে। তো গুরু মহারাজ একজন স্বয়ং মহাপ্রভুর পার্ষদ এবং তিনি সব জানেন, তো ঠিক আছে, গুরু মহারাজের আদেশ তাই হবে।
তার আবার এখন যেহেতু চৈতন্য পড়ছি তাই দেখছি যে সত্যি কথা এখানে প্রভুপাদ নিজেও অনেক কষ্ট প্রকাশ করেছেন তার তাৎপর্যে, যে আজকাল দেখতে পাই যে এইরকমই এত এত নকল অবতার রয়েছে যে মহাপ্রভুর ভাবকে তো বোঝেই না, তারা আরো বিকৃতি ব্যাখ্যা করে। তো সেটা খুবই কষ্টদায়ক ব্যাপার। তো সেজন্য বেশি বেশি করে আমাদের প্রচার করতে হলে আমাদের এগুলো বেশি করে পড়তে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে মহাপ্রভু কোনো সাধারণ ব্যক্তি নয়, এবং তিনি আসার আগেই শাস্ত্রে বর্ণনা রয়েছেন যে তিনি আসবেন। আর এবং তার যে সমস্ত লক্ষণগুলো একজন ভগবানের লক্ষণ, তো সবকিছু আমাদের শাস্ত্রে যখন রয়েছে, তাহলে আমরা কেন মানুষের কথায় বিভ্রান্ত হব? সেটাই হচ্ছে কথা। কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনা আস্বাদিতে কৃষ্ণ করে ভক্ত ভাব। শ্রীকৃষ্ণের মাধুর্য রসের এমনই এক স্বভাব রয়েছে যে সেই রস পূর্ণরূপে আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্ত ভাব অবলম্বন করেন। তাৎপর্য ছিল প্রপাত কি যায়, যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তবুও নিজেকে আস্বাদন করার জন্য তিনি ভক্তভাব অবলম্বন করেন। এর থেকে বুঝতে হবে যে ভক্তরূপে আবির্ভূত হলেও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি কি হচ্ছে আনন্দের উৎস, তো সেজন্য নিজে এত আনন্দ উৎস, তবুও তিনি নিজেকে আনন্দে যেন পরিপূর্ণ করতে পারেন না, সেই আবার আনন্দকে আস্বাদন করার জন্য নিজেকে তিনি আবার ভক্তভাবে তিনি আসেন। তাই বৈষ্ণব কবি গেয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। রাধা কৃষ্ণের মিলিত তনুই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর শ্রী স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন, চৈতন্যক্ষং প্রকট মধুনা তদ্দয়ং চৈকমাপ্তুম। রাধা ও কৃষ্ণ এক হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে প্রকাশিত হয়েছেন। ইথে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই, ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। এই কারণে পরম শিক্ষক শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তভাব অবলম্বন করেন এবং ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভু তার জ্যেষ্ঠ ভ্রাতা হন। তো এই কারণ এরপরে মহাপ্রভু ভক্তভাব নিয়ে আসেন এবং নিত্যানন্দ প্রভু তার জ্যেষ্ঠ ভাই রূপে আসেন। ভক্ত অবতার তার আচার্য গোসাই, এই তিন তত্ত্ব সবে প্রভু করি গাই। শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত অবতার, আর এই তিন তত্ত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ঈশ্বর তত্ত্ব বা প্রভু। তাৎপর্য ছিল প্রভুপাদ কি জয়। গোসাই মানে হচ্ছে গোস্বামী, যিনি তার মন ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণরূপে দমন করেছেন তাকেই বলা হয় গোস্বামী বা গোসাই। যিনি তা পারেন না তাকে বলা হয় গোদাস বা ইন্দ্রিয়ের দাস। এবং সে কখনো গুরু হতে পারে না। প্রপাত বলছেন, যারা ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে দমন করেছেন তাদেরকে বলা হচ্ছে গোস্বামী, আর যারা ইন্দ্রিয়ের ইন্দ্রিয় বেগ দমন করতে পারেনি তাদেরকে বলা হচ্ছে গোদাস। তারা গুরু হতে পারে না। তো বলছে যে তিনি গোস্বামী, তিনি হচ্ছেন গুরু, যিনি ইন্দ্রিয় ও মনকে দমন করতে পেরেছেন। যদিও এক শ্রেণীর তত্ত্বজ্ঞান রহিত মানুষ বংশানুক্রমিক ভাবে এই গোস্বামী উপাধি ব্যবহার করে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে এই গোসাই বা গোস্বামী উপাধি শুরু হয় শ্রীল রূপ গোস্বামী থেকে, যিনি গৃহস্থ আশ্রমে বাংলার নবাব হুসেন শাহের মন্ত্রী ছিলেন। কিন্তু যখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অবলম্বন করার ফলে চিন্ময় স্তরে উন্নীত হন, তখনই তিনি গোস্বামীতে পরিণত হন। তো যারা ওই যে গৃহস্থ আশ্রমে যারা অনেকেই আছে বলছে যে বিভিন্ন রকম, কিন্তু মেইন যেটা হচ্ছে রূপ গোস্বামী পাদ থেকেই গোস্বামী শুরু হয়। কারণ রূপ গোস্বামী পাদ ছিলেন নবাব হুসেন শাহের মন্ত্রী ছিলেন। আর পরবর্তীতে মহাপ্রভুর কৃপায় তিনি তার শিক্ষা যখন চিন্ময় শিক্ষা লাভ করে তিনি তখন গোস্বামীতে পরিণত হন। মহাপ্রভুর কাছে দীক্ষা গ্রহণ করে মহাপ্রভু তাকে প্রচারের জন্য যখন বৃন্দাবনে পাঠান, তারপরে তিনি যে এই সমস্ত যে রাধাকৃষ্ণের বিলুপ্ত স্থানগুলোকে উদ্ধার করেন, তারপরে তিনি গোস্বামী উপাধি পান। সুতরাং গোস্বামী কোনো বংশানুক্রমিক উপাধি নয়, তা হচ্ছে বিশেষ যোগ্যতা সূচক উপাধি। অর্থাৎ কেউ বললো যে না আমি বংশানুক্রমে গোস্বামী, তা নয়। কারণ যে কিনা ইন্দ্রিয়কে মনকে দমন করতে পেরেছে, তার মানে তার যোগ্যতা নিয়েই গোস্বামী উপাধি পাওয়া হয়। সেজন্যই প্রপাত বলছেন এটা রূপ গোস্বামী পাদ থেকেই এসছে। কারণ তারা যে গোস্বামীরা ছিল তারা সম্পূর্ণরূপে মনকে এবং ইন্দ্রিয়কে তারা কন্ট্রোল করেছিলেন। কেউ যখন পারমার্থিক স্তরে প্রভূত উন্নতি সাধন করেন, তখন তিনি সেই কুলেই যে কুলেই জন্মগ্রহণ করুন না কেন তিনি গোস্বামী উপাধিতে ভূষিত হওয়ার উপযুক্ত। তো প্রভুপাদ বলছেন যে যে পারমার্থিক স্তরে যারা ভগবত ভক্তিতে যারা উন্নতি সাধন করে, তারা যে কুলেই জন্ম করুক না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে কুলেই জন্ম করুক না কেন, তারা গোস্বামী উপাধি পাওয়ার ভূষিত হওয়ার উপযুক্ত। কারণ তারা যে কোনো কুলেই থাকুক না কেন, তারা যেহেতু মনকে আর ইন্দ্রিয়কে কন্ট্রোল করেছেন, তারা অবশ্যই গোস্বামী উপাধি পেতে পারে।
এরকম নয় যে গোস্বামী উপাধি আছে, এদিকে তারা মনকে ইন্দ্রিয়ের কন্ট্রোল নেই, তারা গোদাস রূপে আছে, তাহলে হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, অদ্বৈত গোসাই প্রভু হচ্ছেন স্বাভাবিকভাবে গোস্বামী, কেননা তারা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। সেই হেতু তারা সকলেই হচ্ছেন প্রভু। কখনো কখনো তাদের চৈতন্য গোসাই, নিত্যানন্দ গোসাই, অদ্বৈত গোসাইও বলা হয়। দুর্ভাগ্যবশত যাদের গোস্বামীর সুলভ কোনো যোগ্যতাই নেই, তাদের তথাকথিত বংশধরেরা বংশানুক্রমিকভাবে অথবা পেশাগতভাবে এই উপাধি অবলম্বন করেছেন। এই আচরণ শাস্ত্রসম্মত নয়। প্রভুপাদ লাস্টের দিকে দুঃখ প্রকাশ করেছেন যে যে যাদের মধ্যে কোনো গোস্বামী সুলভ আচরণ নেই, যোগ্যতা নেই, তারা কি করছে, যে বংশানুক্রমিক ভাবে পরম্পরায় ছিল হয়তো, তারা কি করছে সেরকম ভাবে পেশাগতভাবে এটা মিস ইউজ করছে, এটাকে উপাধিটাকে গ্রহণ করে তারা এটাকে, কিন্তু এটা শাস্ত্রসম্মত নয়। শাস্ত্রে বলা আছে যারা পূর্ণরূপে মন ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে দমন করেছেন, তাদেরকেই বলা হচ্ছে গোস্বামী। তো সেই গোস্বামীর এটা এখন বর্তমানে এই গোস্বামী উপাধিটাকে পুরোপুরি ব্যবসা মতো হয়ে গেছে বৃন্দাবনের দিকে। তো সেজন্য প্রপাত বলছেন এটা এই আচরণ শাস্ত্রসম্মত নয়। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। তাদের একজন হচ্ছেন মহাপ্রভু আর অন্য দুজন হচ্ছেন প্রভু। এই দুই প্রভু মহাপ্রভু চরণ কমলে সেবা করেন। তাৎপর্য শিলে প্রপাত কি জয়। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু সকলেই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব। আর অন্য দুই প্রভু হচ্ছেন মহাপ্রভু অনুগত হওয়ার জন্য, তার সেবা করার জন্য সাধারণ জীবকে শিক্ষা দিচ্ছেন। শ্রী চৈতন্য চরিতামৃতের আরেক জায়গায় আদি লীলাতে পঞ্চম পরিচ্ছেদের 142 নম্বর শ্লোকে বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। একমাত্র ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর অন্য সকলেই তার অর্থাৎ বিষ্ণু তত্ত্ব, জীব তত্ত্ব উভয়ই হচ্ছে শ্রীকৃষ্ণের সেবক, মানে দাস। বিষ্ণু তত্ত্ব হচ্ছে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, জীব তত্ত্ব হচ্ছে শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। উভয়ই হচ্ছে মহাপ্রভু সেবায় যুক্ত। তবে বিষ্ণু তত্ত্ব সেবকের এবং জীব তত্ত্ব সেবকের পার্থক্যের কথা সবসময় মনে রাখতে হবে। জীব তত্ত্ব সেবক হচ্ছে গুরুদেব, হচ্ছেন সেবক ঈশ্বর। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করে বলা হয়েছে চিৎ জগতে কোনো বিভেদ নেই, তবু ঈশ্বর তত্ত্ব সেবক তত্ত্বের পার্থক্য নিরূপণ করার জন্য এই ভেদটা রয়েছে। চিৎ জগতে, চিন্ময় জগতে যে ভগবানের যে লোক আছে গোলকে, সেই সব জায়গায় এসবের কোনো ভেদাভেদ নেই। কিন্তু তবুও বলছে ঈশ্বর তত্ত্ব যেটা মহাপ্রভুর এবং সেবক তত্ত্বের মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য এই ভেদটা বোঝানো হয়েছে, যে ভগবান যে একই আর বাকি সব বৃত্ত। তো সেটাকে বোঝানোর জন্য এই জীব তত্ত্ব ঈশ্বর তত্ত্বকে প্রকাশ করা হয়েছে। বাকি প্রত্যেকে কৃষ্ণের সেবক। ঠিক আছে, আজকে 14 নম্বর শ্লোক অব্দি আলোচনা বিরাম রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।